আমি আবার ডাক্তারি করবো দীপা। সারাক্ষণ দেখি তুমি মাথার ঘাম পায়ে ফেলে রেস্ট না নিয়ে সব সময় ছোটাছুটি করছো, দৌড়াদৌড়ি করছো। এত কষ্ট তোমার, কিন্তু আমি চেয়েও কিছু করতে পারি না। সারাদিন বসে থাকি, আর ভালো লাগে না জানো তো। কিন্তু আর না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। আমি এখনো যদি কিছু না করি তাহলে আর প্লিজ ডাক্তারবাবু, আপনি এভাবে ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। দেখুন, বিপদ তো আসবে যাবে, এরই নাম তো জীবন। আমাকে এই গয়নাটা বিক্রি করতেই হবে, নাহলে সব ভেসে যাবে। আমি কিচ্ছু করতে পারবো না। সময় চলে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, ভাই, আজ তোর জন্য তোর বৌদিদি এই গয়নাগুলো বেচতে বাধ্য হচ্ছে। এত কষ্ট করে উপার্জন করা টাকা কি করেছিস তুই? এর উত্তর তোকে দিতেই হবে, তোকে বলতেই হবে। ভয় পেলে? কি? আগের উর্মির সাথে আমাকে মেলাতে পারো না, তাই না? কি যে বলো না তুমি। আমি যা বলছি ঠিকই বলছি। আমাকে আর সহ্য হয় না বলো তোমার? এই সমস্ত কথার কোনো উত্তর হয় না। পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসো না উর্মি। তাহলে বলো, তুমি আবার থেকে মুখ ফিরিয়ে সবসময় কেন থাকো? আমি অ্যাক্সিডেন্টের পর আরো খেয়াল করেছি, বলো। তোমার না কাউন্সেলিং দরকার, ছাড়ো তো। জয়, আমার তোমাকে দরকার, তোমার সময় দরকার, তোমার আমার পাশে থাকাটা দরকার। কিভাবে পাশে থাকবো? স্ট্রেস মানে বুঝো? কিভাবে আর বুঝবে? বাড়ির বাইরে না বেরোলে কি করে আর বুঝবে? তুমি কথা ঘোরাচ্ছ। বেশ, তাহলে ঠিকই ভেবেছো তুমি। অ্যাক্সিডেন্টের পর থেকে আমি তোমার দিকে তাকাই না, ভালো লাগে না আমার তোমাকে। আমি তো চেষ্টা করি বলো মেকআপ দিয়ে ঢেকে রাখার, যাতে বাইরে থেকে দেখে না বোঝা যায়, কিন্তু কত আর মেকআপ করব, কত করব? ওই রূপা আমার জীবনটা শেষ করে দিয়েছে। এক্ষেত্রেও কি রূপাই দোষী? তোমরা নিজেরা কিছু সলভ করতে পারো না, এইসব রূপার দোষ। সত্যি উর্মি, ওর প্রতি তোমার এত ঘৃণা, এত রাগ মনে? ওকে কিছু বলা না বলা দুটোই সমান দাদাই। প্লিজ কিছু মনে করিস না। করিনি আমি কিছু মনে। তাহলে তুই বল, কি করেছিস ভাই তুই? এতগুলো টাকা দীপা তোকে বিশ্বাস করে দিয়েছিল, ওগুলো ব্যবসার টাকা ছিল। টাকাগুলো কোথায়? কি করেছিস তুই টাকাগুলো নিয়ে? চুপ করে থাকিস না, চুপ করে থাকলে বিপদে পড়বি, বল। আমাকে বাঁচা দাদাই, আমাকে বাঁচাবি আমাকে। আমি অনেক বড় বিপদের মধ্যে আছি, বাঁচাবি আমাকে। এই আমার দিকে তাকা, আমাকে বাঁচাবি। কি বিপদ? কি করেছিস তুই? এই না, তোমাদের পেমেন্টের কিছু টাকা আমি জোগাড় করতে পেরেছি। আমার মনের মধ্যে না একটা অশান্তি চলছিল, তোমাদের সংসার চলবে কি করে সেটা ভেবে। এই যে আমি টাকাটা জোগাড় করতে পেরেছি, এটাই আমার কাছে শান্তি। তোমরা এখনো দাঁড়িয়ে থাকবে? চলো, অনেক কাজ বাকি আছে, চটপট সেরে ফেলি। ও দিদি ভাই, আরে এগুলো, ও দিদি ভাই, দাঁড়াও, এগুলো নিয়ে কোথায় যাচ্ছে? এগুলো নিয়ে বাসনগুলো মাজতে হবে। বাসন মাজবে মানে? আরে দেখো টাকা গুনছে। আরে তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো দিদি ভাই বাসন মাজতে যাচ্ছে? হ্যাঁ, আরে
আমি বলেছি বিক্রম, তোমরা এখনো দাঁড়িয়ে আছো, প্লিজ দাঁড়িয়ে থেকো না, কিচেনের দিকটা সামলাতে হবে। যাও যাও, আমি করছি। ও দিদি ভাই, আরে আমার কথাটা একটুখানি শোনো না। এই দেখো আবার কড়া নিয়ে দৌড়দৌড়ি করছে। আমি তোমরা আমার এত কথাটা ব্যস্ত শোনো। হয়েও না, অনেকটা সময় চলে গেছে আর হাতে একদম সময় নেই, অনেক কাজ বাকি আছে। কিন্তু দিদি ভাই, আর কোনো কিন্তু না, একটু একটু করে সব মেটাতে হবে। কথাটাই- ইলেকট্রিক বিল মিটিয়ে দিয়েছি আমি, এই কারেন্ট এলো বলে, আরে বুঝলে? কারেন্ট এলো বলে তো বুঝলাম, তুমি যে বাসনগুলো মাজবে, ধোবে কিসে? জল কোথায়? যেটুকু জল আছে সেটুকু দিয়ে ধুয়ে নি না, কাজটা এগিয়ে থাকবে আমাদের। মা বলছে যে তুমি যা আমাকে বলেছিলে সেরকম ভাবে একটা লিস্ট আমি হিসেব করে বানিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুই সবটা দেখে নে, কোনো কিছু যেন বাদ না থাকে। ঠিক আছে। জলজান্ত একটা মানুষ যে বাদ পড়ে যাচ্ছে সেটা তো কারো চোখে পড়ছে না। বড় বৌমা, আমার বয়স হয়ে গেছে বলে কি আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হলো? বাবা এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, এত বড় একটা কর্মকাণ্ড, সবাই কাজ করছে, আমাকেও কাজের কোনো দায়িত্ব দেওয়া হোক। কি বলছেন মেসমশাই? মানে আমরা থাকতে আপনি কাজ হ্যাঁ, আমি কাজ করব, কাজ করতে চাই আমি। আচ্ছা স্যার, আপনি যখন কাজ করতে চাইছেন তাহলে আপনি সুপারভাইজটা করুন। কি? না 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 না, প্রকৃত কাজ, খাটনির কাজ। বড় বৌমা, আমি কি তোর বাসনগুলো একটু মেজে দিই? দে না আমাকে। বাবা, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ঠান্ডা লেগে যেতে পারে আপনার। আপনি যখন কাজ করতেই চাইছেন তখন একটা কাজ করুন, আপনি সবজিগুলো পিল করে দিন। সবজি? হ্যাঁ। বেশ বেশ, সবজি দাও, সবজি দাও আমাকে। নন্দাদি, আপনি বসুন, আমি আপনাকে সবজি দিচ্ছি। মা বলছে হলুদ আর নুনের প্যাকেট কি একটা এক্সট্রা লিখে রাখবো, লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, বেশি হলে ক্ষতি নেই, লিখে রাখ। এই নিন স্যার। স্যার মানে আমিও তো করে দিই। এই ইয়েটা দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দাও দাও দাও। ও দিদি ভাই, দিদি ভাই, আমার ভালো দিদি ভাই, শোনো না, বলছি যে ওই যে ওখানে ওই কী সব হিসেব নিকেশ করতে হবে, তার যাও না, একটু সাহায্য করো না, ওই কী সব মশলাপাতি লাগবে, আমি এগুলো মেজে দিচ্ছি। আমি কি তোমাকে বলেছি হেল্প করার কথা? তুমি তো কোনো সময় বলো না হেল্প করতে। আরে তুমি ছাড়ো তো, তুমি না। এই কি হচ্ছে? কি মানে কি বিক্রম, এরকম করো না। কিচ্ছু মানে নয়, দাঁড়াও। কি করছো? তুমি কত কাজ বাকি বলো তো? এখানে এখানে হাতটা ধো, হাতটা ধো, আমি বলছি হাতটা ধো। আরে আরে তুমি যে দশভুজা, তুমি যে সব কিছু একা সামলে নিতে পারো সেটা আমরা সবাই জানি, কিন্তু ভাইকেও একটু সুযোগ দাও সাহায্য করার। এবার উঠে পড়ো, চলো চলো উঠে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরো সরো এখান থেকে, এদিকে যাও তাড়াতাড়ি, আমি করে দিচ্ছি সব। হ্যাঁ বাবা। এরা পর হয়েও তোর কত আপনজন, হ্যাঁ, কেমন তোকে সাহায্য করছে। আর যারা প্রকৃত আপনজন, আমাদের বাড়ির লোক, এক একটা অমানুষ, অপদার্থ। বাবা এভাবে বলবেন না, আপনারা সবাই আমার পাশে আছেন, মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমি অন্য কিছু নিয়ে ভাবি না। মা আমি বলছিলাম যে একটা রূপাকে ফোন করব। না, কোনো দরকার নেই ওকে ফোন করার, বাইরের কাজটা তো ওর কাছে ইম্পর্টেন্ট, ও সেটাই করুক না, ও সেগুলো সামনে নিয়ে আসুক, আমি এদিকটা সামনে নিতে পারবো, ওর হেল্পের আমার কোনো দরকার নেই। তুই রূপা দিদি ভাইয়ের উপর অভিমান করেছিস, তাই না? নিজের খেয়াল খুশি মতো চলে মেয়েটা, ও যখন যা ইচ্ছা তখন সেটাই করে, তাহলে সেটাই করুক না, কি দরকার? ও থাকুক ওর মতো, আমি আমার মতো সবটা সামনে নেব। আমি এসে গেছি, এই তো আলো এসে গেছে। তুমি এসে গেছো, আলো এসে গেছে। দিদি ভাই বলছি শোনো না, তাহলে আমি গিয়ে পাম্পটা চালিয়ে দিই, তাহলে ট্যাঙ্কটা ভরে যাবে, আর ওখানে গিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তুমি এটা এখানে তাড়াতাড়ি রেখে দিচ্ছি। যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোকে এখানে দরকার রূপা, তুই কোথায়? অনেক রাত হয়ে গেল, এত রাতে ড্রাইভ করা খুব একটা সেফ হবে না। শুনুন না, বলছি যে আমরা বরং কোনো একটা আশেপাশে গেস্ট হাউসে থেকে যাই। আমি গাড়িতেই থাকবো। ঠিক আছে, তাহলে আপনি বরং ওই সামনে। আমি গাড়িতে থাকবো। ঠিক আছে, তাহলে আমি বরং কোনো গাছতলায় থেকে যাব। হ্যাঁ সেই ভালো, আপনি না হয় একটা ভালো গাছ বেছে রাখুন। মন বলে কিছুই নেই। কিছু বললেন? হ্যাঁ, তাহলে ওটাই ফাইনাল, আপনি গাড়ি আর আমি গাছ। দেখি কোথায় গাছ পাই আবার। আমাকে ক্ষমা করো মা, তোমাকে সব কিছুর দায়িত্ব দিয়ে চলে এসেছি, ফিরে গিয়ে আমি সব কম্পেনসেট করে দেবো, রূপার প্রমিস। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।